হাই, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আজকে সন্ধ্যেবেলা বেরিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আসলে আগের থেকে কোনো মানে যাওয়ার কোনো ইয়ে ছিল না। তো আজকে যেহেতু সরি, আজকে নয়, আজকে আমি ভিডিওটা আপলোড করছি, কিন্তু এটা হচ্ছে কালকের ভিডিও, মানে 22শে জানুয়ারি, রাম মন্দির উদ্বোধনের দিন। তো ওই দিনকে হয়েছে ব্যাঙ্গালোর কীভাবে সাজিয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানের হনুমানজির টেম্পলগুলো, রাম মন্দিরগুলো কীভাবে সাজিয়েছে, রাস্তাঘাট কীভাবে আলোতে সাজিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি ভিডিওটা অন করলাম। আর এখানে কোনো রাম মন্দির নেই, কিন্তু হনুমানজির মন্দির আছে আমরা যেখানে থাকি সেইখানে কাছাকাছি। তো ভাবলাম যে ওই মন্দিরে একটু যাওয়া যাক, মন্দিরটা কেমন করে সাজিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো সেই জন্য বেরিয়ে পড়েছি। আর ব্যাঙ্গালোরে আরও অনেক জায়গাতে আরও খুব সুন্দর সুন্দর লাইটিং করে আরও খুব সুন্দর করে সাজিয়েছে, কিন্তু যেহেতু অনেকটা দূর হয় তো আমাদের তো যাওয়া সম্ভব না। কিন্তু যেহেতু আমরা যেখানে কাছে কাছে থাকি, তো ভাবলাম যে সেইটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা হচ্ছে হেঁটে হেঁটেই গিয়েছিলাম। হেঁটে হেঁটে যেতে যেতে দেখলাম রাস্তার পথে এখানে একটা পুজো হচ্ছে। এটা হচ্ছে যারা অটো চালায় ওরা হচ্ছে পার্সোনালি পুজো করছে। তো সেটাই। তারপরে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, কারণ বেশিটা দূর নয়, একদম একটুখানি বাসে গেলেও হতো, কিন্তু হেঁটে হেঁটে যেতে একটা ভালো লেগেছিলো, তো সেই জন্যে। যেই হনুমানজির মন্দিরের আগেও একবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি, ঠিক সেখানেই আমরা যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, মানে এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে রাস্তাটা, ভীষণই ভীষণই সুন্দর। চলো দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এখানে অনেক দিন আগে থেকে সাজিয়েছে, আর এখানে তো প্রচণ্ড মানে কি বলবো, মানে সবাই খুব ভীষণই আনন্দ, মানে পতাকা নিয়ে হাতে মানে নিয়ে, তো অনেক কিছু, মানে এরা বাইকে করে ঘুরে বেড়াচ্ছে, যেরকম মানে ভোট এলে ভোটের আগে যেরকমই সবাই করে, তো সেরকম। তো যাই হোক, তারপরে এইখানে আমরা মন্দিরের কাছে চলে এসেছি, আর এসেই দেখতে পেলাম ওরে বাবা, এত পরিমাণে ভিড়, এত পরিমাণে ভিড়। আর ভীষণ মানে সমস্ত কিছুর দোকানপত্র, যেটা নর্মাল দিনে থাকে না, ওই দিনকে এত পরিমাণে ভিড় যে মানে পা রাখার পর্যন্ত জায়গা নেই। আর চলো তোমাদেরকে ভেতরটা গিয়ে শেয়ার করি। আর এখানে এত সুন্দর প্রদীপ দিয়ে সাজিয়েছে, দেখতে পাচ্ছ, মানে ভীষণ ভীষণ সুন্দর সাজিয়েছে। আর এখানে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে যেমন মেলা বাজারে বসে, তো সেইভাবেই এরা হচ্ছে দোকানদানি দিয়েছে, বিভিন্ন খেলনার জিনিস, বিভিন্ন জুয়েলারি, তো দোকানে এরা বসেছে। যাই হোক, ওইখানে একটা হনুমানজির মন্দির আছে, সরি, হনুমানজির হচ্ছে গিয়ে স্ট্যাচুটা আছে, ওর চারিদিকে সাজিয়েছে, প্লাস এইখানেই মন্দির দিয়ে এরা, যেহেতু এটা কর্ণাটকি ভাষা, মানে কানাডা ভাষা, তো সেই জন্য এরা এদের ভাষাতে ল্যাঙ্গুয়েজে এরা জয় শ্রীরাম লিখেছে। তো সেটাই এখানে। তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। ওদের ল্যাঙ্গুয়েজে, ওদের ভাষাতে ওরা প্রদীপ দিয়ে বানিয়েছে। আর সত্যি কথা বলতে ভাবতে পারিনি যে এখানে এসে এত পরিমাণে ভিড় হবে বলে, দেখেই তো অবাক। আর প্রত্যেকেই ফটো তুলছে, যাই হোক সুন্দর করে সাজিয়েছে। এই দিকটা আরও একটা দিক তোমাদেরকে দেখাচ্ছি, যেখানে আরও সুন্দর করে সাজিয়েছে। এই যে এখানে এখানে হচ্ছে স্বস্তিক চিহ্ন ইয়ে করেছে, তারপরে মানে ইয়ে করেছে, কালার দিয়ে ডিজাইন করেছে, তার উপর প্রদীপ দিয়েছে, মানে ভীষণ ভীষণ সুন্দর লাগছে, এক অন্যরকম দেখতে লাগছে। একদিকে কানাডা ভাষাতে লেখা জয় শ্রীরাম, একদিকে হিন্দিতে লেখা জয় শ্রীরাম। এই যে স্বস্তিক চিহ্নটা দেখো, অসাধারণ লাগছে দেখতে, তাই না? আর সামনে থেকে তো আরও সুন্দর লেগেছিল দেখতে। আর এই যে এখানে মন্দিরের সামনে যেখানে যজ্ঞ হয়, তো সেই স্থানটা এটা।
আর এই যে মন্দিরটা, চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। আর মন্দিরের ভেতরেও ভীষণ ভিড়, তো তাই জন্যে সেভাবে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, মোটামুটি ঠাকুর দর্শন করে প্রণাম করে চলে এসেছি। আর ভিড়ের জন্য ঠিকঠাকভাবে আমি দেখাতে পারছি না। আর এখানে হচ্ছে হনুমানজির অনেকগুলো রূপ আছে, তো যেগুলোর নাম আমরা জানি না, তো সেই জন্য হচ্ছে কি তোমাদেরকে শেয়ার করতে পারছি না। যাই হোক, তোমরা দেখো। আর এর ভেতরেও যাওয়ার জায়গা আছে। আমি এর আগে তোমাদেরকে এই হনুমানজির মন্দিরের ভিডিওটা শেয়ার করেছি, তো তোমরা চাইলে দেখতে পারো। সেখানে ভেতরের ভিডিওটা শেয়ার করা আছে। আর আজকে এত পরিমাণে ভিড় ছিল, তাই জন্য আর ঢুকতে পারিনি, তো বাইরে বেরিয়ে চলে এসেছি। এখানে আরেকটা ডিজাইন করেছে আম কালার দিয়ে, এত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে দেখতে। তারপরে এখানে হচ্ছে প্রসাদ বিতরণ, আর প্রচুর প্রসাদ বিতরণে ওখানে প্রসাদ নেওয়ার কাছেও প্রচুর পরিমাণে ভিড়। তবে আমরা সেদিনকে প্রসাদ নিইনি, কারণ মানে খাওয়ার সেরকম ইচ্ছে ছিল না, তো তাই জন্য প্রসাদ নিইনি। আর এই যে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সাজিয়েছে সুন্দর করে। তোমাদের কিন্তু কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে, কারণ এত সুন্দর করে প্রদীপ দিয়ে মানে ড্র করা, খুবই ভীষণ ভীষণ সুন্দর। আর এই যে হনুমানজির স্ট্যাচু, তো ওই এনার নিচেও হচ্ছে গিয়ে অনেক প্রদীপ দিয়ে সাজানো হয়েছে। আশা করছি এই ভিডিওটা তোমাদেরকে আরও আগেও আমি শেয়ার করেছি। তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এবার যাব বাড়ির দিকে। তো চলো যাওয়া যাক। তারপর ওখানে যেতে যেতে আমরা চলে এসেছি একটা মিষ্টি দোকানে, যে আজকে একটু মিষ্টি মুখ করা যাক, তো সেই জন্য মিষ্টি দোকানে চলে এসেছি লাড্ডু খাওয়ার জন্য। যে মতিচুর লাড্ডু হয় না, তো ওইগুলো খাওয়ার জন্য। তো এসে যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা যে ওই লাড্ডুগুলো খেতাম, যেখানে 7 টাকা 8 টাকা করে পিস নিত, এখানে এখানে 30 টাকা করে পিস নিয়েছে। একটুখানি লাড্ডু এইটুকু, তো সেটা নিয়েছে 30 টাকা পিস। কিন্তু যাই হোক, খেতে তো হবেই, টাকা দেখলে হবে না। তো সেই জন্যই আমরা 3জনে ছিলাম, খেয়ে নিলাম একটা করে লাড্ডু। আর সত্যি কথা বলতে ভীষণই টেস্ট ছিল, তবে একটু নরম ছিল, কারণ হবে সদ্য সদ্য বানিয়েছে তাই জন্যে। খেতে কিন্তু ভীষণই টেস্টি ছিল, আর এই মিষ্টি দোকানটাতে ভীষণই টেস্টি মানে। তারপরে নিয়েছিলাম যে রসমালাইটা, যে এখানে সাধারণত ব্যাঙ্গালোরের রসমালাইটা ভালো বানায় না আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো, তো তাই জন্য কিন্তু করে নিলাম একটা। তো কিন্তু তারপরে দেখলাম যে ভালো বানিয়েছে, টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগছে, তো সেটাই আমরা খাচ্ছি।
তারপর এখানে বাড়ি যাওয়ার পথে এই দেখো কি কাণ্ড, তাদের বাড়িতে তার বাবা মারুতি চালিয়ে নিয়ে যাচ্ছে, আর উপরে তার ছেলেকে বসিয়ে দিয়েছে হনুমানজি সাজিয়ে। একদিক থেকে ভালো লাগছে, কিন্তু আরেক দিক থেকে কি বলতো, ওটা রিক্সি ব্যাপার হয়ে যাচ্ছে যে এইটুকু বাচ্চা অমনি করে ধরে বসে আছে। যাই হোক, তারপরেই চলে যাচ্ছি বাড়ির পথে। আর ভীষণই আজকে তো মানে বাজি ফাটানো হচ্ছে, চারিদিকে লাইটিং, মানে তুবড়ি যে বলেছে না যে দিওয়ালি বানাতে আজকের দিনে, তো সেই জন্য সবাই দিওয়ালিই বানাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ সবাই মানে রং বেরঙের বাজি ফাটানো হচ্ছে। আর কালকের দিনে সত্যিই পুরো শহর পুরো মেতে উঠেছিল। তারপর এই যে দেখতে দেখতে বাজি ফাটানো দেখতে দেখতে আমরাও পৌঁছে গেলাম বাড়ি। আমাদের বিল্ডিংয়ের পাশেই হচ্ছিল এই বাজি ফাটানোটা। চলে এসেছি বাড়ি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।